মানুষের কষ্ট বুঝলেই বুঝি সেই কষ্ট দূর করা যায়। জগৎ দুঃখময়, সেসব দুঃখ দূর করতে পারবে তুমি? এত ক্ষমতার অহংকার তোমার। আমি কে মা? অন্যের দুঃখ মোচন করার ক্ষমতা আমার আছে নাকি? তবে কোনো মানুষ যদি দুঃখ কষ্টের মধ্যে থাকে, তার পাশে যদি আমি গিয়ে দাঁড়াতে পারি, সেই আমার পরম পাওয়া মা। জানি না এই বউয়ের দুঃখ কষ্ট আমি মোচন করতে পারবো কিনা। তবে চেষ্টাটুকু তো করতে পারি মা। বেশ, তবে এই কামার পুকুরে থেকেই আমি দেখব তোমার সেই প্রচেষ্টা। কি করো তুমি সেটা আমার দেখারও প্রয়োজন। গদাধর, মা, এখন আর যাওয়া হবে না। তোমার বউয়ের ক্ষমতাটুকু আমিও দেখতে চাই নিজে চোখে। বাঁচলুম, আজ রেতে আর কোথাও যেতে হচ্ছে না। ও কয়, ও রামলাল, চল দেখিনি, চল ঘরে চল। তুমি দাঁড়িয়ে রইলে কেন? চল চলো, আমরা সবাই মিলে ঘরে যাই। চলো চল চল দেখিনি, কোথাও যেতে হবে না আজ রেতে। তোর আমি কি রূপ দেখলুম বউ, কি রূপ দেখলুম? দিদি তিনি তো কয়েছেন ফোঁস করতে। হ্যাঁ গো বউ, তোমার স্বামী এখন কোথায় আছে? মাগো, সে যে দল বল নিয়ে গেছে ডাকাতি করতে, কাল আবার কোথাও যাবে ডাকাতি করতে। শুনলাম বেতারির কাছে কোনো বউয়ের সর্বনাশ করবে গো মা। মায়ের কাছে প্রার্থনা করো, সব দিক রক্ষে পাবে। তেমনটি হলে তোমার স্বামীরে আমি আমার স্বামীর কাছে নিয়ে আসব। তিনি এমন কথা কন, বড় ভালো লাগে, মনের পরিবর্তন হয়। দেখো, তোমার স্বামীর মনেরও পরিবর্তন হবে। মাগো, এত দয়া তোমার, এত করুণা তোমার মা। জয় হোক মা, তোমার জয় হোক, তোমার জয় হোক।
পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? স্পর্শ করবে না। আমরা মেয়েদের এভাবে স্পর্শ করতে পারি না। মা রুষ্ট হবেন। সাবধান ভীমা। কেউ এক পায়ে গেলে আমি চুপ থাকবো না কইছি। এই মানুষের এত তেজ কিসের? ভেঙে ঘুরিয়ে দেবো সব তেজ। দেখবে দেখবে মেয়ে মানুষের কত তেজ। পারবে ভেঙে গুড়িয়ে দিতে? কি করলে তুমি? কি করলে? এ তো সাংঘাতিক মেয়ে। মেয়ে নয়, কচন্ডী। সবাই আমাকে তাই কয়। আর যদি কেউ এক পয়ে গিয়েছো তাহলে কিন্তু লঙ্কা বাটা আমি সবার মুখে ঘষে দেব। আমাকে আটকাতে এসো নি। তোমাদের গহনার দরকার ছিল, তা আমি দিয়ে দিয়েছি। এমনি তো ওসব বোঝা আমার পছন্দ ছিল না। এবার আমাকে যেতে দাও দেখিনি। না, কেউ এক পাও এগোবে না। মনে আছে তো এই লঙ্কা বাটা? নেহাত মেয়ে মানুষদের গায়ে হাত দিনে, তাই এই যাত্রায় তুমি বেঁচে গেলে মা। নয়তো কেষ্ট ডাকাতের দলের লোককে তুমি আহত করেছো। এত সহজে ছাড় পেতে না। জয় মা, আমি আসছি। কেমন? আমি আসছি। সেও তো এই জগতে এসেছে বিশেষ বিশেষ কাজ করার জন্য। তার কর্তব্যে আমি কেমন করে বাধা দিই কদেকে নিয়ে? কোন কর্তব্যের কথা কইছিস তুই? হ্যাঁ, বৌমার কর্তব্য ডাকাতের চিত্ত পরিবর্তন করা এ অসম্ভব কথা নয়। মেজকুড়ো, আমি বরং গায়ে 5 জনকে জড়ো করি কি, তারপর সকলকে নিয়ে ওই গায়ের মোশনের বাড়িতে চলে যাই, খুড়িকে গিয়ে নিয়ে আসি গিয়ে। ও কয় ও কয় ও কয় থাম থাম দেখিনি থাম। ওরে ওরে বাবা শোন শোন শোন, এখন এই সকলে ব্যতিব্যস্ত করিস নে। ওরে ও কয় মা না চাইলে এসব যে কিচ্ছুটি হতো নে। হ্যাঁ রে, মাই হয়তো তারে দিয়ে সব কিছু করাচ্ছে। তাই জন্যই তো ওই ডাকাত বউ তার কাছে এসে পড়েছে। ওরে আমরা ভাবি সব আমরা করি, আসলে আমরা যে শুধু কর্ম করি, আমাদের চালান
মা ভবতারিণী স্বয়ং। একা তোমরা টান্ডাও দেখিনি, তোমরা টান্ডাও। সে যত ভয়ঙ্কর ডাকাতি হোক না কেন, মায়ের দয়ায় ঠিক তার বিবেক জাগবে। মাই হয়তো তোর খুঁড়ি মারে দিয়ে সেই কাজ করাবে। সেই কাজ করার জন্যই হয়তো সেই জগতে এসেছে। তুমি সেই ভয়ানক ডাকাত? কই, তোমায় দেখে তো মনে হয় না যে তুমি কারোর ক্ষতি করতে পারো। বাড়িতে কোনো বেটা ছেলে নেই? একজন মেয়ে মানুষকে পাঠিয়েছে ডাকাতের মুখোমুখি হতে। গায়েন মশাই লিটেলরা কোথায়? জয় মা কালী! জয় মা কালীর জয়! কেষ্ট ডাকাতের দলের মুখোমুখি হলি তোরা, কিন্তু আমার দলকে হারানো অত সোজা নয়। সব কটার মাথা ভেঙে দিবি, সাবধান! একজন মেয়ে মানুষের গায়ে যেন হাত না পড়ে। মা, ঘরের ভেতরে যাও। আর ওই মেয়ে মানুষদের গায়ে যা গয়নাপত্র আছে তা খুলে দেবে। যাও মা, যাও। এই তোরা যা, দেখিস কেউ যেন ঘরে ঢুকতে না পারে। আমি এনাদের কথা দিয়েছি বাবা, তুমি এনাদের কোনো ক্ষতি করবে না। আর আমি জানি তুমি এনাদের কোনো ক্ষতি করতে পারবে না। গায়েন মশাইয়ের ক্ষতি করতে বারণ করছো না। আমায় মা কালীর দোহাই দিচ্ছ। বেশ, ক্ষতি করব না আমি, কিন্তু তুমি আমার পাওনা গন্ডা সব মিটিয়ে দিতে পারবে তো মা? এতগুলো মানুষের মুখে ভাত জোটাতেই হয় আমায় মা। পাওনা গন্ডা মিটিয়ে দাও, ডাকাতি করবো না আজ।
চুপ করে গেলে কেন সবাই? খিদের জ্বালা বড় জ্বালা মা, পাপ পুণ্যের বিচার চলে যায়। নইলে কেষ্ট ডাকা তো এই পথে আসতো না। পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার কেউ নেই এই দুনিয়ায়, অথচ সৎ পথে চলার জ্ঞান দেওয়ার জন্য হাজার গন্ডা লোক আছে। ঘৃণা করার জন্যে হাজার গন্ডা মানুষ আছে। খাবার জোগানোর মতো কেউ নেই মা, কেউ নেই। বেশ, আমি মেটাবো তোমার পাওনা। মা, এ বাড়িতে ডাকাতি করো নে বাবা। কামার পুকুরে চাটুজ্জে বাড়িতে এসো। আমার স্বামী হিসেব করে তোমার সব পাওনা গন্ডা মিটিয়ে দেবেন। না হলে আমাদের পড়ার নিয়ে নিও বাবা। মাগো, এই ডাকাত সর্দার যেন তার সমস্ত পাওনা পেয়ে যায়। আশীর্বাদ করো মা। জয় মা, জয় মা, জয় মা। তাহলে ওই কথাই রইল, তুমি এসো কামার পুকুরে চাটুজ্জে বাড়িতে। হিসেব করে নিজের পাওনা গন্ডা মিটিয়ে নিও, কেমন? আমাদের দৌড় কোলায় থাকে। আরে গদাই, তোর এখনো চিন্তা হচ্ছে না? বেশ, বাড়ির কর্তা হিসেবে আমাকেই কিছু একটা করতে হবে। বলো। যা দেখিনি, গিয়ে দেখ। ঠিক বলেছো, আমি যাই গায়ে 5 জনকে ডেকে নিয়ে আসি। যার ঘরে যা যা আছে লাঠি সোটা সব জোগাড় করে আনতে হবে। আমি গেলুম। ও অকয় অকয় অকয়, ওরে থাম থাম দেখিনি, এদিকে আয়। পাতার আওয়াজ পাওয়া যাচ্ছে না, কারা যেন এদিক পানে আসছে। দেখে মা, ধীরে চলো। ওই তো বৌমা, বৌমা আসছে। জয় মা, জয় মা। যা দেখিনি, দেখ দেখ। খুড়িমা, ও বউ, বলছি কি, আমার মাথায় কিছু ঢুকছে না। মানে ওই ডাকাতের নাম শুনলে সবাই তো ভয় কাঁপে, নিজের জিনিসপত্র সব আগলে রাখে। আর আমরা কালী পুজো করছি,
এমন দ্বারাও হয়? দিদি গো, আমার মনে হয় তোমার ঠাউরপো কিছু একটা বুঝতে পেরেছে, তাই জন্যই তো মা কালী পুজো করতে চাইছেন। জয় মা, জয় মা, জয়। এসো এসো এসো, ছোট খুড়ো, ছোট খুড়ো। ওমা, চিনু শাকারি দাদাজি। ছোট খুড়ো, এই দেখো তোমার সঙ্গে চিনু শাকারি খুড়ো দেখা করতে এসেছে। আমাকে কইলে গদাই পুজো করছে, আমি দেখতে যাবো রে। ওমা, চিনু শাকারি যে। তা তুমি দূরে দাঁড়িয়ে কেন? এসো এসো দেখিনি, এসো এসো। তা এগা, এই মাঝ রেতের পুজো, তুমি জেগে আছো এখনো? ঠাকুর, তুমি জেগে আছো আর আমি ঘুমিয়ে পড়বো, তা কি হয় গা? তা এগা, এই গায়ে এসে থেকে তোমারে দেখছি না কেন? কোথায় ছিলে, কোথায়? গায়ে ছিলুম নে ঠাকুর, আজই এইছে। তারপর দেখি এই অক্ষয় সকলরে কইছে যে তুমি পুজো করছো, যদি কেউ আসতে চায় আসতে পারো। তাই চলে এলাম গো ঠাকুর, চক্ষু সার্থক করতে। বেশ করেছো গা, বেশ করেছো, বেশ করেছো। আজ আমি পড়া আনতে মারে ডাক। মা যেন সবাই শুভ বুদ্ধি দেয়। রামলালের মা, একে চিনু শাকারি আমাদের গায়ের মানুষ, ঠাউরপোর ভক্ত। দেবতা রূপে মানে ঠাউরপোকে। এতদিন গায়ে ছিল না হলে আগেই দেখতে পেতেন। এসো গা, এসো এসো দেখিনি। শাকারি দাদা, এসো এসো দাদা, এসো এসো। বসো বসো দেখিনি। অব্রাহ্মণ, নিচু জাতের লোক, ব্রাহ্মণের বাড়ির পুজোয় এমন ভাবে সবার মাঝে এসে বসলো। ঠাউরপোই তো নিয়ে গিয়ে বসালে। কেন এমন অস্থির লাগছে মনখানা? নিজের ক্রোধ সংযত করতে পারছি না। বারবার মনে হচ্ছে ওই বউ গদাধরকে আমার দেখানো সাধনার পথ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে।
গদাধর কেন এত বেশি করে এই গ্রাম, নিজের স্ত্রী, সংসার এসবের মধ্যে জড়িয়ে পড়ছে? এমন করে তো সে সংসারী হয়ে জীবনখানা কাটিয়ে দেবে। সে তো এমন সাধারণ জীবনযাপন করার জন্য আসেনি এ পৃথিবীতে। তুমি কি করলে ওটাও? তোমার স্পর্শে আমার কি হলো? আমি তো আর কিছু চিন্তা করতে পারছি না। তোমার পায়ে স্থান পেতে চাই, দাও, স্থান পেতে চাই। আমি ডাকাত, পাপি, খুনে, লুটপাট করি, শাসাই মানুষজনকে। কি করে দশা হলো ঠাকুর, কি করে? ঠাকুর, তুমি যে মানুষ না, তুমি যে দেবতা। আর তোমার সহধর্মিনী সাক্ষাৎ জগদ্ধাত্রী দেবী। টগর, এ আমায় কোথায় আনলি রে? আমার আর ভাব চিনতে আসছে না, সত্যি আসছে। কি করে আমি এখানে পাওনা নিতে এলুম? কি করে? ও সর্দার, সর্দার, ওটো 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 দেখিনি, আমার পাচার। সর্দার, ওই দেখো ওখানে যে মা আছে, তুমি মায়ের পায়ে ঠাই নাও, তবেই না উদ্ধার পাবে। এসো এসো। মা, আমারে সুমতি দাও। মা, আমারে সুমতি দাও। মা, আমি যেন কখনো কারুর ক্ষতি না করি। মা, আমি যেন কখনো কারুর ক্ষতি না করি।
মা, তোমার পায় যেন নিজের সঁপে দিতে পারো। মাগো, তোমার পায়ে যেন নিজেকে সঁপে দিতে পারে। এই পাপের উপর তোমার এত করুণা মা। আসবো মা। বললাম না কোনো প্রয়োজন নেই কারোর এখানে আসার। অমন কথা কইতে আছে মা, আপনার যে চোট লেগেছে একটু প্রলেপ দিতে হবে। আমি হলুদ পাটা নিয়ে এসেছি। না, কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই। এ ঘর থেকে এখন যাও। আমার সত্যি মাথা ঠিক নেই, যাও এখান থেকে। অমন কথা কয় না মা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না সারদা বহু। অমন করে নে মা, আমার একটু হলুদ পাটা নাগাতে দিন।
অমন রাগ করতে আছে মা? ভাগ্নে যে কাজটা করেছে সেটা জেনে বুঝে করেনি, তেনাকে ক্ষমা করে দিন মা। আর আমিও যদি কোনো অপরাধ করে থাকি আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মা। না না, আমায় ক্ষমা করে দিন। না না, ও তুমি কি করছো? আমার এখনই গদাধরের সাথে কথা বলতে হবে। কোথায় গদাধর? কোথায়? এখনই তার সাথে কথা বলতে হবে আমার। কোথায় গদাধর? গদাধর! মা আপনি অমন করছেন কেন? কি হয়েছে মা? শুনছেন? শুনছেন? শুনছেন?